হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালসে। আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে 32 সাইজ ব্লাউজ কাটিং এবং স্টিচিং দুটো একসঙ্গে দেখাবো। এবং আমি এর আগের ভিডিওতে এই রকম 32 সাইজের প্যাটার্ন কেটে কিন্তু দেখিয়ে দিয়েছি। যারা এখনও ভিডিওটা দেখেননি তাড়াতাড়ি দেখে নিন, দেখলে তোমরা সমস্তটা বুঝতে পারবে। এভাবে আমি প্যাটার্ন কেটে নিয়েছি, ঠিক এভাবেই সেই প্যাটার্নগুলো এভাবে ফলসের উপরে রেখে ডাইসগুলো এভাবে রেখে আমি পিন দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবং এই খাপটি একটু কণাভাবে রাখবে, সোজাভাবে রাখবে না। তো যেভাবে রেখেছি এই ডাইস অনুযায়ী কেটে নেব। ঠিক এভাবে ডাইসগুলো রেখে কিন্তু আমি পুরো কাপড়টি কেটে নিয়েছি। এবং এদিক থেকে আমি বলেছিলাম যে এই নিচের পোর্শন থেকে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেব, সেটা কাপড়ই ডাইরেক্টলি বাড়িয়ে নিয়েছি, এক্সট্রা করে কাগজে বাড়াইনি। তো আমি ডাইসগুলো রেখে ঠিক সেভাবেই কাটিংটা করে নিয়েছি। তো আমি সেটা ফলস কাটিং করে নিয়েছিলাম, এটা কিন্তু মেন ফেব্রিকও এভাবেই রেখে কাটিংটা করে নিয়েছি। এভাবে পিন দিয়ে তোমরা করবে, খুবই সহজভাবে হবে। এই ডাইসগুলো এভাবে কেটে তোমরা কিন্তু স্টোর করেও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। যদি তোমাদের চেস্টের মাপ একই হয়ে যায় তাহলে তোমরা এই 32 সাইজের এই প্যাটার্নটিকে স্টোর করে রেখে দিতে পারো। যখনই তোমরা 32 সাইজ ব্লাউজটা কাটিং করবে তখন তোমরা ব্যবহার করতে পারবে। তো এভাবেই রেখে আমি কিন্তু পুরো কাটিংটা কমপ্লিট করে নিয়েছি। এভাবে কাটিং করলে খুবই সহজ পদ্ধতিতে হবে। তো এভাবে ঠিক কেটে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি এভাবে কেটে। তো এবার কি করতে হবে, আমাদেরকে হাতার মাপটা বের করতে হবে। হাতার মাপটা ঠিক কিভাবে বের করব, তো এই যে পিছনের পার্ট থেকেই আমরা আরমহলের মাপটিকে নিয়ে হাতার পার্টটি বের করব। এভাবে মেপে মেপে দেখে নেব ঠিক কতটা আসছে। এভাবে হাতার পার্টটা আমরা বের করব। ঠিক যতটা মাপ আসবে তার হাফ ইঞ্চি কম করে আমরা কিন্তু হাতার মাপটি নিয়ে নেব। আমার এখানে 10 আসছে, আমি এখানে হাফ ইঞ্চি কমে 9.5 করে নেব। 9.5 হাতার কাপড়টা আমি কেটে কমপ্লিট করে নেব। এভাবে ডাইস দিয়ে কাটিং করলে কিন্তু খুবই সুন্দরভাবে হবে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো এখানে আমি দেখে নিচ্ছি যে আমার 9.5 ঠিকভাবে আসছে কিনা। তো আমার এখানে আমি 3/4 হাতা করব। তো এই বাদ বাকি কাপড়টিকে আমি নিচের পোর্শনে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে দেব, ঠিক পাড়ের হাফ ইঞ্চি ছেড়ে নিচ পোর্শনে। এভাবে রেখে আমি এখান থেকেই আমি মাপটা নিয়ে নেব। আমার এখানে মাপটা হবে 14 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা করে আমি 15 ইঞ্চিতে এখানে মার্জিনটা করে নেব। এভাবে মার্জিনটা করে নিয়েছি। এখান থেকে 9.5 আসছে কিনা ভজিয়ে নেব, নিয়ে আমি স্ট্রেট লাইন করে দিচ্ছি। এবং এখান থেকে আমি এইভাবে ফিতেটিকে রাখবো 3 ইঞ্চি নিচে একটি লাইন করব। লাইন করেছি, এখান থেকে 1 ইঞ্চি ভিতরের দিকে একটু লাইনটা করে দিলাম। এদিক থেকে আমি 3.5 ইঞ্চি নিচ্ছি, 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি নিতে পারো। নিয়ে এখানে হালকা হালকাভাবে এই শেপটিকে এর সঙ্গে মিলিয়ে দেবো। খুবই সহজ পদ্ধতিতে এই হাতার আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারো। তো এভাবেই রেখে আমি হাফ ইঞ্চি নিচে তালপাটের অংশটা নিয়ে নিয়েছি এবং এদিক থেকে আমি নিচের মড়িটা নিয়ে নিচ্ছি। আমার মড়ি যতটা তার থেকে ঠিক 1 ইঞ্চি এক্সট্রা করে আমি মড়িটাকে নিয়ে নিয়েছি। নিয়ে এরকমভাবে হাতার শেপটিকে ভালোভাবে করে দিলাম। এই শেপ অনুযায়ী আমি হাতাটিকে কাটিং করে আলাদা করে নেব। তো শেপ অনুযায়ী আমি হাতাটাকে কাটিং করে আলাদা করে নিয়েছি। এভাবে কাপড়টিকে খুলে নেব, খুলে আমি বাদ বাকি অংশ তালপাটের অংশটা কেটে বাদ দিয়ে দেব। এভাবে তালপাটের অংশটা কেটে দেব। কেটে দিয়েছি, হাতাটা একদমই কমপ্লিট। তো চলো এবার সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায়। তো সেলাই করার আগে আমি যে পিছনের পার্টটা তৈরি করব, আমি কিন্তু কোনো রকম কোনো কাপড় ছাড়াই এই ফলস থেকে আমি গলাটি কাটিং করে নিচ্ছি। তো ফলসটি আমি গলাটা আমি 2 ইঞ্চি 200, যেভাবে আমি কিন্তু ডাইসে 2 ইঞ্চি 200 নিয়েছিলাম সেভাবেই নিয়ে নিয়েছি। এবং লেন্থটা তোমরা তোমাদের অনুযায়ী নিয়ে নেবে। আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি, পিঠটা একটু আমার চওড়া হবে সেভাবে নিয়ে নিয়েছি। এবং এদিক থেকে আমি কিন্তু 3 ইঞ্চি নিয়েছি, যেভাবে ডাইসে নিয়েছিলাম। নিচ পোর্শনে কিন্তু 3 ইঞ্চি নিতে হবে, না হলে কিন্তু খুব ভালো হবে না। এভাবে রেখে আমি গলাটাকে মিলিয়ে দিয়েছি। আমি গলাটা কিন্তু এভাবেই রাখবো, 4 কোণা রেখে দিয়েছি। এবার আমাদেরকে টেকিং মারার মাপটা নিতে হবে। তো গলাটা যতটা ছিল গলাটা থেকে এদিক থেকে 2 সাইডে আগিয়ে একটা মার্জিন করব, এদিক থেকে 2 সাইড আগিয়ে একটা মার্জিন করব। মার্জিন করে এদিক থেকে আমি 4 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি ডাইরেক্টলি। 4 ইঞ্চিতে এভাবে একটা মার্জিন করে নিচ্ছি, এদিক থেকেও 4 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি। এখানে অনুযায়ী আমি কিন্তু
টেকিংটা মারবো। এভাবে লাইনটাকে স্ট্রেট করে দিলাম। এদিক থেকে আমি হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো আমি কাপড়টিকে নিয়ে দু সাইডে কাপড় নিয়ে এভাবে টেকিংটাকে মেরে নেব, শেপটাকে করে নেব। এভাবে শেপটাকে করে নিলাম। অপর সাইডেও এভাবে ঠিক সেম শেপটা করে দিয়েছি। তোমরা চাইলে এক্ষুনি টেকিংটা মেরে নিতে পারো, কিন্তু আমি ফেব্রিকটাকে মেন ফেব্রিকের উপরে জয়েন্ট করার পরে টেকিংটাকে মারবো। ঠিক আছে, তো এভাবে আমি কিন্তু সোজা পাটের ওপরে উল্টো ফলসটিকে রেখে দিয়েছি। ঠিক আছে, সোজা পাটের ওপরে উল্টো ফলসটিকে রেখে দিয়েছি। রেখে আমি এভাবে পিন থেকে অ্যাটাচ করে নিচ্ছি। ভালোভাবে অ্যাটাচ করার পরে আমি ধরে ধরে সেলাইটি 4 কোণা বক্সি গলাটা কমপ্লিট করে নেব, পিছনের পাটটা। এভাবে ধরে ধরে পুরো গলাটি আমি কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়েছি। এবার আমাদেরকে কি করতে হবে, যে নিচের পোর্শনে তোমরা চাইলে এখানে সেলাইটা মেরে দিতে পারো। এভাবে সেলাই মারলে তোমাদেরকে এক্সট্রাভাবে কোনো কাপড় ছাড়াই পিছনের পাটটা রেডি করে নিতে পারবে। আমি কিন্তু বেশিরভাগ ব্লাউজই এভাবেই কমপ্লিট করি। যারা আমার মতো এভাবে কমপ্লিট করো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। তো এইভাবে কমপ্লিট করে নিয়েছি কোনো কাপড় ছাড়া। পিনগুলো খুলে আমি এবার গলাটিকে কেটে নিচ্ছি। গলার কাপড়টিকে কেটে বাদ দিয়ে দিলাম। দু সাইডে একটু কর্না ভাব কেটে একটু ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দিলাম। এভাবে কাট লাগিয়ে দিলে গলাটি আর ফুলে থাকে না। তো এই পাটটিকে আমি এবার সোজা করব। যে দুটো সাইড থেকেই তোমরা কিন্তু সোজাটা করতে পারো, দুটো সাইড থেকেই তোমাদেরকে সোজাটা করতে হবে। এভাবে সোজা করে নিয়েছি। একটু হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি, বা ইস্ত্রির সাহায্যেও তোমরা প্রেস করে নিতে পারো। প্রেস করার পরে আমি কিন্তু এখানে চাপ সেলাই মেরে দিয়েছি। উপর থেকে নিচের পোর্শন থেকেও চাপ সেলাই মেরে দিয়েছি। এবার আমি কি করব, যে টেকিংটা মারবো। এবার আমি টেকিংটা মেরে নেব। এভাবে টেকিংটা মেরে একদম কমপ্লিট করে নিয়েছি। পেছনের পাটটা মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়েছে, শুধু দুটো ফিতা লাগালেই শেষ। তো পেছনের পাটটা খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। এবার সামন পাটটা চলো শুরু করব। কিন্তু তার আগে আমি কি করব, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে ফলসে এভাবে আমি একটু পাড় লাগিয়ে দিচ্ছি। এভাবে পাড়টা লাগিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো। তো আমি কি করছি, এখানে এবার খাপটিকে ভোজাবো। যে খাপটিকে তৈরি করতে হবে, ব্রা কাট ব্লাউজের এই খাপটি হচ্ছে মেন। এই খাপটা অধিকাংশ মানুষই ভজাতে পারো না। তো আমি এখানে ভজিয়ে দিচ্ছি। ঠিক কীভাবে হবে, যেদিকে এই দেখো যে নিচে যেখানে আমি হাফ ইঞ্চি ডাউন শেপ রেখেছিলাম সেটা কিন্তু নিচের পোর্শনে থাকবে, এবং যেদিক থেকে আমি 1.5 ইঞ্চির মতো ডাউন রেখেছিলাম এবং অপর সাইড থেকে হাফ ইঞ্চি ডাউন শেপ করেছিলাম, অর্থাৎ রাউন্ড শেপটা কিন্তু ওপরের দিকেই থাকবে। এই রাউন্ড শেপটা ওপরের দিকে থাকবে, এই ছোট অংশটা কিন্তু সামন দিকে থাকবে। এভাবেই কিন্তু আমাদের কাপড়টিকে তৈরি হবে। তার জন্য আমাদেরকে টেকিংটা মেনে নিতে হবে। এভাবে মাঝ বরাবর কাপড়টিকে রেখে দিয়েছি। যেই পোর্শনটা সামনের দিকে থাকবে সেখানেই কিন্তু টেকিংটার লাস্ট লাইন শুরু হবে। এদিক থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে কিন্তু এভাবে স্ট্রেটভাবে লাইন করে আমি কোণাটা মিলিয়ে দিলাম। এদিকটাও এরকম করে নেব, উপরের পোর্শন থেকে কিন্তু কোণাটা হবে। এভাবেই ঠিক এদিক থেকেও আমি 1 ইঞ্চি নিয়ে নেব, নিয়ে এইভাবে শেপটিকে মিলিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে আমি খাপের টেকিংটা মেরে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু ছোট দিকটাই সামন দিকে থাকবে, এই রাউন্ড শেপটা উপরের দিকে থাকবে। এভাবে কিন্তু সেলাইটা হবে। ঠিক আছে, এভাবেই আমাদেরকে সেলাইটা করতে হবে। তো এই সেলাইটা তোমরা চাইলে এভাবেও করে নিতে পারো, কিন্তু আমি এখানে একটু সহজ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা থাকলে তোমরা ইন্টারলক না করলেও পারো। তো এই ছোটো দিকটা যেহেতু সামনের দিকে থাকবে, সেভাবে এভাবে রেখে এটির উপরে আমি কিন্তু এখানে ফলসটিকে এখন বাদ দিলাম। মেন ফেব্রিকের উপরে এটাকে অ্যাটাচ করব, তারপরে দেন ফলসটিকে লাগাবো। এভাবে সেলাই করলে তোমরা কিন্তু ইন্টারলক ছাড়াও ব্লাউজটিকে একদম কমপ্লিট করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেন ফেব্রিকের উপরে এই সেলাইটা করে একদম কমপ্লিট করছি, ফলসটিকে বাদ দিচ্ছি। এভাবে সেলাইটা করে নিয়েছি। এটা কিন্তু মেন ফেব্রিক, আমি কিন্তু ফলস এখনও পর্যন্ত লাগাইনি। এটার উপরে এবার ফলসটিকে লাগাবো। তো যেভাবেই মেন ফেব্রিকের উপরে আমি এই কাপড়টিকে সেলাই করেছিলাম সেভাবেই ঠিক কাপড়টিকে রেখে দেবো, এবং এই ফলসটি এই ফেব্রিকের ঠিক কাটিংটা বুঝেই আমাদেরকে ঠিক সেম প্রসেসে রেখে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো ঠিক সেম প্রসেসে আমি সেইভাবেই সেলাইটা করে নিচ্ছি। এই যে সেলাই করে কমপ্লিট করে নিলাম। খুবই সহজ পদ্ধতি, তোমরা একবার ট্রাই করলে অবশ্যই পারবে। দেখতে পাচ্ছ আমার দু সাইডেই কিন্তু সেলাইটা জয়েন্ট হয়ে গেছে, কোনো রকম কোনো রোয়া উঠছে না।
দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু আমার কাপড়টি জয়েন্ট হয়ে গেছে। এভাবে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। তো দুটো খাপে আমি এইভাবেই করে নিয়েছি। দুটো খাপে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার এগুলো আমি কমপ্লিট করে নেব। এগুলো আমি সেম প্রসেস ফলো করব, তাতে করে আমার কোনো রকম কোনো রোয়া উঠবে না এবং ইন্টারলক না করলেও চলবে। তো এভাবে কাপড়টিকে এভাবে এখানে জয়েন করতে হবে। তার জন্য আমি এখানে ফলসটি বাদ দিচ্ছি এবং মেন ফেব্রিকের উপরে এইভাবে কোণাটিকে ভালোভাবে ভজিয়ে রেখে দিচ্ছি। এভাবে ভজিয়ে রেখে দেওয়ার পরে এখান থেকে আমি সেলাইটা শুরু করব। কোনো রকম কোনো টানাটুনি না করেই ধরে ধরে খুবই হাতের সাহায্যে ধরে ধরে এভাবে সেলাইটা করে কমপ্লিট করে নেব। তো যেভাবে এইখানে সেলাইটা করে কমপ্লিট করে নিয়েছি, এবার কিন্তু এর উপরে আমি ফলসটি লাগিয়ে নেব। তো যেভাবে কাপড়টিকে ছিল ওভাবেই রেখে এই ফলসটিকে ঠিক এর কাটিংটা বুঝেই আমাদেরকে ঠিক ওই কোণ থেকেই সেলাই করে কমপ্লিট করতে হবে। এভাবে ধরে ধরে কোনো রকম কোনো টানাটুনি না করে আমাদেরকে ধরে ধরে সেলাইটা কমপ্লিট করতে হবে। এভাবে সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি। এদিক থেকে সেলাইটা কমপ্লিট করে নিয়েছি। একদম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিচ্ছি। এবং নিচের পোরশনটা আমি তৈরি করব। নিচের পোরশনটা একটু আলাদাভাবে সেলাই করতে হবে, কোনো রকম কোনো কাপড় ছাড়া কিন্তু আমি এখানে সেলাইটা করব। তার জন্য এখানে আমি মেন ফেব্রিকটাকে সোজাভাবে রাখবো এবং ফলসটিকে উল্টোভাবে রাখবো। মেন ফেব্রিকটা কিন্তু সোজা আছে। এভাবে রেখে আমি আগে নিচ পোরশনটা সেলাইটা করে নিয়েছি এভাবে। এবং এই কাপড়টিকে এভাবে সোজাভাবে রাখবো, রেখে যেখানে শেপ ছিল তো এই কাপড়টিকে আমি উল্টো নিচ্ছি। সোজা দিকটা কিন্তু নিচ্ছি না, উল্টো দিকটা নিচ্ছি। যেদিকে এখানে শেপটা ছিল এই শেপটিকে ভজিয়ে আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। শেপটিকে ভজিয়ে এই কাপড়টিকে উল্টোভাবে রেখে আমি সেলাইটা করে ভজিয়ে নেব। এভাবে সেলাইটা করে নিয়েছি। এবার এই ফলসটিকে জুড়তে হবে। বুঝতে পারছো না তো কেমন জুড়বে? তো দেখিয়ে দিচ্ছি যে এইভাবে এই ব্লাউজটিকে একটু রাউন্ড শেপ করে নিয়ে এসে দেখবে তোমাদের কাছে এই প্রসেসটা কিন্তু খুলে গেছে। দেখতে পাচ্ছ এভাবে মুড়ে মুড়ে রেখে আমি ঠিক সেলাইয়ের উপর সেলাই আমার চেপে গেছে, এভাবে আমি সেলাইটা করে নিয়েছি। করে কিন্তু ফাঁকা অংশ থেকে এই কাপড়টিকে বার করে নিয়েছি। নিয়ে আমি নিচ পোর্শনে কিন্তু চাপ সেলাই মেরে দিলাম। চাপ সেলাই মেরে কমপ্লিট করে নিয়েছি এবং আমি অফ ক্যামেরায় কিন্তু আমি হুকের ঘর আর গলাটা কমপ্লিট করে নিয়েছি। এভাবে কমপ্লিট করার পরে আমি কাঁধাটাকে জুড়ে নিয়েছি। কাঁধাটাকে জুড়ে একদম কমপ্লিট করে নিয়েছি। কাঁধাটাকে কীভাবে জুড়তে হবে, যে এই কাঁধাটিকে আমি যেখানে কাপড় বলতে আমি শুধু গলার কাপড়টিকে আলাদাভাবে করে দিচ্ছি। এই গলার কাপড়টিকে এভাবে দুটো কাঁধা ভজিয়ে রেখে এই গলার কাপড়টিকে এভাবে মুড়িয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে। এভাবে ধরে সেলাইটা আমি করে নিচ্ছি। সেলাইটা করে আমি কমপ্লিট করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি কিন্তু দুটো কাঁধা সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু হাতাটা অ্যাটাচ করতে হবে। হাতাটা কিভাবে অ্যাটাচ করব, যে দুটো হাতা আমি যেভাবে কাটিং করে রেখেছিলাম সেভাবে অ্যাটাচ করব এবং অবশ্যই তালপাটের অংশটা আমাদেরকে দেখে হাতাটাকে অ্যাটাচ করতে হবে। তালপাটের অংশটা অবশ্যই সামনের দিকে থাকবে। এভাবে ধরে এই কাট বরাবর এখানে ভজিয়ে এভাবে ধরে ধরে আমি সেলাইটা করে নেব। এভাবে ধরে ধরে সেলাইটা করে নেব। আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি হাতাটিকে লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। জাস্ট আমার সাইড সেলাই করলে একদম হয়ে যাবে কমপ্লিট। তো আমি একদম সাইড সেলাই করে একদম কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আমাকে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।